না, খুব উপদেশটা বানাও। আমি প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা বাড়বে না, এই দেশটা আমার বাপের। তো সুদ করে আবার আমার উপদেশটা বানাতে গেছে ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক দর্শক মণ্ডলী, আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এইমাত্র পাওয়া একটি সংবাদ। সংবাদটি হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার একটি ফোন রেকর্ড বা কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডের ভিতরে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। দর্শক, এই ফোন রেকর্ডটি শুনতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই কল রেকর্ডের ভিতরে এমন কি কথা বলেছেন, তার কিন্তু গোপন কথাগুলো সব কিন্তু আসলে সাধারণ জনগণের মাঝে এখন বেরিয়ে আসছে। আসলে তিনি বলছেন যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালী উপদেষ্টা যে সরকার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাকে নিয়ে তিনি অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন, অনেক ধরনের কথাবার্তা বলেছেন এবং এমনও কথা বলেছেন এই দেশটি হচ্ছে আমার বাপের, এই দেশটি আমার বাপ স্বাধীন করেছে। ঠিক আছে? এমন কথাগুলো আপনারা অবশ্যই শুনলে বুঝতে পারবেন যে তিনি কেমন ধরনের কথাবার্তা বলেছেন এই উপদেশটাকে নিয়ে। আসলে আমরা সবাই বর্তমানে তিনি এখনো ১ মাস হয় নাই, তিনি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি উপদেষ্টা হিসেবে তিনি এই যে সরকার গঠনে তিনি আছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তিনি কেমন ধরনের ব্যক্তি। আসলে আমি যতটুকু দেখছি, আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি তিনি অবশ্য একটি ভালো মানুষ। তিনি কিন্তু ইতিমধ্যে খুবই ভালো কাজ করছেন এবং সাধারণ জনগণ সে বিষয়টুকু দেখতে পাচ্ছেন। কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশটাকে কিন্তু লুট করে চলে গেছে। তিনি তার যে মন্ত্রীগুলো, একেকজন মন্ত্রী কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে। এই টাকাগুলো কাঁধে, এই টাকাগুলো সব তো এই সাধারণ জনগণের, আমাদের কাছ থেকেই তো এই টাকাগুলো নেওয়া হয়। এ ট্যাক্স সে ট্যাক্স এইভাবে কেটে কেটে আমাদের টাকাগুলো নিয়ে আজ আমাদের দেশ কিন্তু তলাশূন্য হয়ে গেছে। আজ এই ব্যাংকে টাকা নাই, ও ব্যাংকে টাকা নাই। আপনারা দেখছেন যে এই একেকজন বড় বড় মন্ত্রী, বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা আটক হচ্ছে এবং তাদের সম্পদ দেখা যাচ্ছে যে এত কোটি টাকা আত্মসাৎ করেছে, এই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। দর্শক, আসলে সাধারণ মানুষ তো আর পাগল না, তারা তো নিজ চোখে দেখছে যে বর্তমানে আওয়ামী লীগ সরকার কিভাবে বাংলাদেশটাকে শেষ করে দিয়ে গেছে। দর্শক মন্ডলী, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে প্রধানমন্ত্রী বললে ভুল হবে, সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেছিল। দর্শক মন্ডলী, আপনারা এই ফোন আলাপটুকু শুনলে বুঝতে পারবেন এর ভিতরে তিনি কি কথাগুলো বলেছেন। দর্শক, তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে ছোট্ট একটি অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন তো অবশ্যই ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। না, খুব উপদেশটা বানাও। আমি প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা বাড়বে না, এই দেশটা আমার বাপের। তো সুদ করে আবার আমার উপদেশটা বানাতে গেছে ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম আর খোলা চিঠি। খোলা খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা ইয়ে আর কি। না, খুব উপদেশটা বানাও। আমি প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা বাড়বে না, এই দেশটা আমার বাপের। আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। এখানে আমি বাংলাদেশের বেশি বেশি কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশটা বানাতে গেছে ওর একটা। ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথাগুলো আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা আজ পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল। ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল। এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমার বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো
সব সে ব্যবসা নরের কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10 ভাগ বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবকিছু ফ্যাসিলিটিস তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ, অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। যে 30% তার হিসাব করলে 30% সুদ হতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% হয়ে যেত। দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। তার হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারায় গেছে। দেন আমি খুঁজছি, একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন কোথায় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকা থেকেই হারায় গেছে। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই ফোন রেকর্ডে কি মিষ্টি মিষ্টি কথা বলছিলেন। তার এই কথাগুলো আপনারা শুনে বিষয়টুকু পরিষ্কার বুঝতে পেরেছেন যে তিনি কি সুন্দরভাবে এই উপদেশটাকে নিয়ে, আমাদের ইউনূস স্যারকে নিয়ে তিনি কি বাজে মন্তব্য করছেন, কেমন ধরনের কথা বলছেন, আসলে তার মন মানসিকতাটা কেমন। দর্শক, আপনারা এই ভিডিওটুকু দেখে বুঝতে পেরেছেন, তার এই ফোন রেকর্ডটুকু দেখে বুঝতে পেরেছেন। দর্শক, বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটুকু দেখে বুঝতে পেরেছেন, শুনে বুঝতে পেরেছেন যে তিনি কেমন ধরনের ব্যক্তি। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।